হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে হোলি, তো আমাদের দোলযাত্রা। তো দোলযাত্রায় দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে। তো প্রায় 7টা নাগাদ আমি উঠে পড়েছি, কারণ দোলযাত্রার দিন বাড়িতে গোপাল আছে, একটু পুজো টুজো দেওয়ার আছে। তো উঠেই জাস্ট সকালবেলা দেখছিলাম একটু বাইরে কেমন লাগে। দেখতে পাচ্ছ এখন ঘড়িতে প্রায় 7টা 35 বাজে, ঘড়িটা অবশ্য 10 মিনিট ফাস্ট। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে গোপালকে পুজো দিলাম, ভোগ দিলাম। এদিকে এটা হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুর ঘর। এখানে দেখতে পাচ্ছ আমাদের মা কালী আছে, হনুমানজি আছে, গোপাল আমার দোলনায় রয়েছে। তো দোলযাত্রার দিন গোপাল পুজো হয়, সেটা তোমাদের সকলেরই জানা। তো যাই হোক, গোপাল পুজো দিলাম। গোপাল পুজো টুজো দিয়ে তারপরে একটু বাইরে বেরোলাম, দেখলাম যে বাচ্চা কাচ্চারা রং খেলছে, তো একটু দেখে আসি। তা রং খেলা টেলা দেখে এসে দুপুরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চললাম বেড়াতে। তা কোথায় বেড়াতে যাচ্ছি তোমরা কিছু গেস করতে পারছো কি? হয়তো অনেকেই তোমরা গেস করে ফেলেছো আমাদের থাম্বনেলটা দেখে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমরা যাচ্ছি মন্দিরে। তা কোন মন্দিরে যাচ্ছি? চলো যেতে যেতেই বলা যাক আমরা কোথায় যাচ্ছি। তো থাম্বনেল দেখে যারা ব্যাঙ্গালোরেই থাকো, আশেপাশে থাকো, তারা অবশ্য বুঝেই গেছো যে আমরা কোন মন্দিরে যাচ্ছি। তো আমরা যাচ্ছি ইসকন মন্দিরে। তো রাধা কৃষ্ণের দর্শন করে আসি দোলযাত্রার দিন। ভগবান যাতে আমাদেরও কিছু মঙ্গল করেন, একটু যাই ঘুরে আসি। তো যা ইসকন টেম্পলটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর আছে। তো ভাবলাম যে গাড়িতে যাব না, কারণ যা রৌদ্রু ছিল আর যা গরম পড়েছে এবার ব্যাঙ্গালোরে। মোটামুটি অনেকেই খবরে দেখছো, আর যারা থাকো ব্যাঙ্গালোরে তারা তো জানোই প্রচণ্ড গরম পড়েছে, জলের অভাব, জলের সমস্যা দেখা দিচ্ছে। তার জন্য বিবিএমপি থেকে নানা রকম সার্কুলার আসছে। আর তার উপর এই কাঠফাটা গরমে বৃষ্টি তো হয় না, বহু দিন হয়ে গেছে। তাই আমরা ঠিক করলাম যে মেট্রোতেই যাব। তো আমার বাড়ির থেকে বেশি দূর না, হুডি মেট্রো স্টেশন, জাস্ট বাইকে 5 মিনিট লাগে। তো আমরা দেখো চলে এসেছি হুডি মেট্রো স্টেশন। এবার এখানে গাড়িটা পার্ক করে আমরা যাব মেট্রোতে করে। তবে এখানে মেট্রোতে করে যাওয়ার আর একটা জিনিস হচ্ছে, মেট্রোতে করে ডিরেক্ট যাওয়া যায় না, এখানে মেট্রোটা চেঞ্জ করতে হয়। মেট্রোটা চেঞ্জ করতে হয় হচ্ছে ম্যাজেস্টিকে। তো আমরা হুডি থেকে মেট্রোতে উঠব, ম্যাজেস্টিকে নেবে, ওখানে আরও আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। আন্ডারগ্রাউন্ডে গেলে ওখান থেকে আমাদের মেট্রো চেঞ্জ করতে হবে, মানে পার্পেল লাইন থেকে আমাদের গ্রিন লাইনে যেতে হবে। আমরা এখন যেটা যাচ্ছি হুডি, এটা হচ্ছে পার্পেল লাইন। এরপরে আমরা যাব হচ্ছে গ্রিন লাইনে, ম্যাজেস্টিকেই আমরা আমাদের মেট্রোটা চেঞ্জ করতে হবে। তো যারা জানো না তাদের জন্য বলে রাখি, মহালক্ষ্মী স্টেশনের খুব কাছে পড়ে হচ্ছে ইসকন টেম্পলটা। মহালক্ষ্মী স্টেশন থেকে হেঁটে জাস্ট কিছুক্ষণ, বেশিক্ষণের রাস্তা না, জাস্ট 4 মিনিট মতো হাঁটতে হবে। হাঁটলে ইসকন টেম্পলটা পেয়ে যাবে, মহালক্ষ্মী স্টেশন, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে সবথেকে কাছে পড়ে মহালক্ষ্মী। আর স্যান্ডেল সোপ স্টেশন, এই দুটো কাছাকাছি পড়ে, তবে মহালক্ষ্মীটা বেশি কাছে পড়ে, কম হাঁটতে হবে তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাঙ্গালোর মেট্রো স্টেশন। এখানে তুমি মোবাইলেও টিকিট কেটে নিতে পারো। আমার যাক নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিলো বলে আমরা নর্মালি টিকিট কাটলাম। মোবাইলে কেটে নিলে কিউআর কোড স্ক্যান করে তোমরা যেতে পারো, এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে। পেটিএমের থেকেও করা যায়, বা নাম্মা মেট্রো বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করলে ওই অ্যাপের মাধ্যমেই তোমরা টিকিট কেটে, এটা কিউআর কোড জেনারেট হবে। আর এই গেটে টোকেনটা যেখানে দেখাও তার উপরেই বারকোড স্ক্যানার আছে, ওইখানে ওটা দেখিয়ে, মানে ও স্ক্যান করিয়ে তোমরা যেতে পারো। সবথেকে ইজিয়েস্ট ওয়ে, যেমন ইউটিএস ইউজ করো সেরকমই আর কি, খুব ইজি। তো চলো, মোটামুটি অনেকেরই তো এক্সপিরিয়েন্স আছে, আমাদের কলকাতায় যেহেতু মেট্রো আছে, জানো সবই অলমোস্ট সিমিলারই। তো আমরা এখন চললাম ট্রেনের উদ্দেশ্যে। এবার হুডি স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। হুডি স্টেশন থেকে ট্রেন ধরে আমরা কোথায় যাব? আমরা যাব ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। তো যাই হোক,
হুডি স্টেশন থেকে ম্যাজেস্টিক যেতে মোটামুটি ধরে রাখো 20 মিনিট মতো লাগে, হ্যাঁ ওরকম 20-25 মিনিট মতো লাগে। আমাদের মেট্রো চলে এসছে, তো এবার আমরা মেট্রোতে উঠবো। চলো তাহলে মেট্রোতে ওঠা যাক, তারপরে ম্যাজেস্টিকে নামতে হবে, নেবে আমাদের গ্রিন লাইনে ট্রেনটা চেঞ্জ করতে হবে মহালক্ষ্মীতে যাওয়ার জন্য। আর যেহেতু এই মেট্রোটা আমাদের কলকাতায় যেমন রেলওয়ের আন্ডারে, বাট এইখানে মেট্রোটা রেলওয়ের আন্ডারে না, এটা আমাদের ব্যাঙ্গালোরের যে পৌরসভা বিবিএমপির আন্ডারেই চলে এই ট্রেনটা। প্রাইভেট কোম্পানিকে দেয়া আছে লিজে, তারাই আর কি চালায়। তো আমরা চলে এসেছি এইবার, এটা হচ্ছে মহালক্ষ্মী স্টেশন। এখান থেকে নেবে আমাদের যেতে হবে হচ্ছে ইস্কন মন্দির। তো যখন তোমরা নামবে এই স্টেশনটাতে, এই স্টেশন থেকে নেবে টিকিট যে পয়েন্টটা ওটা ক্রস করার পরে দেখবে ওখানে দিক নির্দেশ দেয়াই আছে যে ইস্কন টেম্পলের দিকে যেতে গেলে কোন দিকটা দিয়ে যেতে হবে। নিচে নেবে বাঁ দিকে যেতে হয় হচ্ছে ইস্কন টেম্পলের জন্য। তো ওই দিক নির্দেশ দেখে স্টেশনের বাইরে এসে ডান দিকে রাস্তা বরাবর হেঁটে যেতে হবে। যাই হোক, যেতে যেতে এই গরমে মনে হলো একটু ফ্রুট জুস খাওয়া যাক, তো ফ্রুট জুস খেলাম আমি, আর প্রিয়াঙ্কা খেলো তরমুজ। তো যাই হোক, ওই সমস্ত খেয়ে দিয়ে আমরা চললাম এবার ইস্কন টেম্পল। দেখতে পাচ্ছ কি সুন্দর রাজহাঁস ঘুরছে, দেখেছ কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা। যাই হোক, আমাদের যেটা মায়াপুরের ইস্কন টেম্পল আছে সেটা তো আরও সুন্দর, বলার অনেকেই তোমরা ঘুরে এসছো, খুবই সুন্দর ওটা। এটা অতটা বড় জায়গা জুড়ে না, কিন্তু যথেষ্ট বড় জায়গা জুড়ে। এইটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। এখানে আবার জুতো রাখারও জায়গা আছে, জুতো রেখে নর্মালি আমরা বেরোলাম দর্শনে। তো আমরা পুরো মানে এখানে সিস্টেম হচ্ছে গেটের থেকে ঢুকে পরপর 2-3টে ঠাকুরের ছোট ছোট মন্দির আছে, ওইগুলো ক্রস করে মেন রাধাকৃষ্ণ মন্দিরে যাওয়া। লাইন খুব বড়ই ছিল, কিউ খুব বড় ছিল। তো আমরা সেটা পাশ থেকেই বেরিয়ে মেন রাধাকৃষ্ণ টেম্পলের দিকেই আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা সামনে রাধাকৃষ্ণ টেম্পল, কীর্তন হচ্ছে খুব সুন্দর, বাইরে থেকেই আমরা আওয়াজ পাচ্ছি কীর্তনের। আর আমাদের আজকে পুজো দেওয়ারও ছিল, যেহেতু দোল পূর্ণিমা, তো সেই কারণে আমরা পুজো দেওয়ার জন্যই মেনলি আসা। তো এখানে ভেতরে ভিডিও করা নিষেধ, তো সেরকমভাবে আমরা কিছু করিনি ভিডিও, যাক একটু আধটু করেছি তোমাদেরকে দেখাবো বলে, কারণ ওখানে সবাই বারণ করছে যে ভিডিও বা ফটো যাতে না করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সবাই কীর্তনের সাথে নাচছে, কীর্তনের তালে তালে। খুব সুন্দর এই জায়গাটা, আর এত সুন্দর অ্যাটমসফিয়ার, খুব ভালো লাগবে তোমাদের এখানে আসলে। মন খারাপ থাকলে বা কিছু ডিপ্রেশনে থাকলে আমি বলবো তো এখান থেকে একবার ঘুরে যাও, তোমার মন সত্যি খুব ভালো লাগবে। তো আমরা পুজো দিয়ে প্রসাদ নিয়ে তারপরে বেরিয়ে এলাম এইখান থেকে। নিচেই সাইডে মানে মন্দিরের ভেতরেই কিছু দোকানপত্র আছে, এখান থেকে তোমরা চাইলে অনেক কিছু কিনতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো আমরা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, আর সাথে ঠাকুরের কিছু মূর্তি টূর্তি নিয়েছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, বাঁশি সব রয়েছে। আর এইখানে এই মন্দিরটার ইতিহাস রয়েছে। তো আমরা বেশি কিছু নিইনি, কারণ সব কিছু ওভার প্রাইসড ভেতরে। তো শুধু কিচেন নিলাম আর হচ্ছে ফ্রিজ ম্যাগনেট নিলাম, আর কিছু নিইনি, কারণ খুব প্রচণ্ডই ওভার প্রাইস। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে এখানে প্রচণ্ডই ওভার প্রাইস। যেটা তুমি বাইরে থেকে নিলে হয়তো তোমার 1000 টাকায় হয়ে যাবে, এখানে সেটা 3000 টাকা দাম। তো ওই জন্য আমরা বেশি কিছু আর নিইনি। তো আমরা এবার চলে এলাম খাবার সেকশানে। তো আমরা এখানে তেমন কিছু খাইনি, শুধু ধোকলা খেয়েছিলাম, কারণ আমার ওটা খেতে ভালো লাগে। তারপরে খিচুড়ি খেলাম, খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা রাত হয়েছে।
আবার কালকে অফিসও আছে, এতটা ডিস্টেন্স যাব, তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সেম আমরা সেইভাবেই যাব। দেখো সন্ধ্যেবেলা পরিবেশটা কি সুন্দর লাগছে, হালকা হাওয়া বইছে, খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। এখানে আসলে না মনটা খুব ভালো হয়ে যায়। যেমন কলকাতায় বেলুড় মঠটায় গেলে পরিবেশটা কি সুন্দর, খুব ভালো লাগে, সেই রকম এই জায়গাটাও খুব সুন্দর, সত্যি সন্ধ্যেবেলা অপূর্ব লাগছিল। তো যাই হোক, এবার বাড়ির দিকে আমাদের এগোচ্ছি। সেম এখান থেকে একটু আধটু করে হেঁটে আমরা বাইরে যাব। বাইরে গিয়ে ওখান থেকে আমরা মহালক্ষ্মী স্টেশন দিয়ে যাব। তো যাওয়ার পথে একটু চা খাওয়ার ইচ্ছা হলো, তো চা খেলাম। প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করলাম যে চাটা খুব ভালো হয়েছে, খাবে কি? তো ও বললো যে না, খাবো না। তো আমি একাই খেলাম চা। তারপরেই চললাম মেট্রো স্টেশনের দিকে। মেট্রো স্টেশন থেকে, এটা হচ্ছে মহালক্ষ্মী মেট্রো স্টেশন, সেম এখান থেকে আমাদের যেতে হবে ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক থেকে আমাদের গ্রিন লাইন চেঞ্জ করে যেতে হবে পিঙ্ক লাইনে। পিঙ্ক লাইন থেকে আমাদের কাডুগুডির মেট্রো ধরতে হবে, ধরে আমাদের নামতে হবে হুডি, সে একই রকমভাবে। তো মেট্রোতে বেশ ভালোই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, মেট্রোতে বেশ ভালোই ভিড় ছিল, ওই জন্য বেশি কিছু আর ভিডিও আমরা করতে পারিনি। তো চলো দেখো, এটা হচ্ছে গ্রিন লাইন। তো আমরা চলে এসেছি, চলে এসে এবার যাওয়া পার্কিংয়ে, গাড়ি নেওয়া আর বাড়ি যাওয়া। আর আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো হোলির। আর তোমাদের হোলিটা কেমন কেটেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তোমাদের কেমন লাগলো। আর তোমরা কে কে ব্যাঙ্গালোরে ইসকন টেম্পলে গেছিলে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, সেটা জানাতে ভুলো না একদম, কমেন্টে জানিও। আর আমাদের এই ভ্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ অবভিয়াসলি আমরা নতুন শুরু করেছি, একটু আধটু ভুল হয়তো থাকবে, সেটা আমাদেরকে জানিও। জানালে আমরা চেষ্টা করব যাতে সেই ভুলটা দ্বিতীয়বার না হয়। অ্যান্ড আরও কীভাবে ব্লগটাকে সুন্দর করা যায় সেটাও আমাদেরকে জানিও, তাহলে আমরা সেই চেষ্টাটাও করব যাতে ব্লগটা ভালো হয়। তো দেখতে পাচ্ছ সেম এই হচ্ছে হুডি ব্রিজ, চলে এসেছি প্রায় বাড়ির কাছে। তো এখানেই ব্লগটা শেষ করব, বেশি দূর আর এগোচ্ছি না। ভালো থেকো, সাথে থেকো, ব্লগ দেখো, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।